ঈদের পর থেকে আমাদের সবারই লাইফটা একটু স্লো হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে ঈদের পরের কয়েকটা দিন কি কি করলাম সেগুলাই শেয়ার করব। এটা হচ্ছে ঈদের 2 দিন পরে। এই দিন হচ্ছে আম্মুরা সবাই গিয়েছিল আমার মামার বাসায়, বাট আমি যাইনি। তো এখানে আমি আমার আন্টিকে এর আগের দিন বলে রেখেছিলাম যে আমার জন্য দুপুরবেলা মুরগির বিরিয়ানি রান্না করতে। তো এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে দুপুরে লাঞ্চ করব, কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে একদম দুপুর হয়ে যায়। তারপরে এখানে আমি মুরগির বিরিয়ানি দিয়ে লাঞ্চ করলাম। আম্মু বাসায় না থাকলে আমার খাওয়া দাওয়া নিয়ে একটু প্যারা হয়ে যায়, কারণ আমি আমার আম্মুর হাতের রান্না ছাড়া কারো হাতের রান্নাই খাই না। তারপর লাঞ্চ করে ডেজার্টে খেলাম এই নবাবী সেমাইটা, যেটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে বিকালবেলা এখানে আমি ঈদের নাটক দেখছিলাম, তারপর আবার এখানে ডেজার্ট খেলাম। বাসায় ডেজার্ট থাকলে আমি একটু পরপরই খাই। তারপরে আমি আবার কিছুক্ষণ ড্রামা দেখলাম। আমার ঈদের নাটকের থেকে এই পাকিস্তানি ড্রামাগুলাই ভালো লাগে। তারপর আমি অনেকক্ষণ ন্যাপ নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এখানে আবার ডেজার্ট খাচ্ছি। এইবার ঈদের ডেজার্টগুলো আমারই বেশি খাওয়া হয়েছে, কারণ যেহেতু কেউ বাসায় ছিল না, একটু পরপরই আমি এই ডেজার্টগুলো খেয়েছি আর ড্রামা দেখেছি সারাদিন। তারপর এটা হচ্ছে একবারে ডিনারে আমি আমার আন্টিকে দিয়ে পোলাও রান্না করিয়েছি, কারণ দুপুরবেলা বিরিয়ানিটা আমার খুব একটা মজা লাগেনি। তো ফ্রিজে আম্মুর রান্না করা বিফ চিলি ছিল, ওইটা দিয়ে মজা মজা করে ডিনার করেছি। তারপর ডেজার্টে খেলাম এই শাহি টুকরাটা। সব ডেজার্টের ভিতরে আমার এই শাহি টুকরাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপরে আমি আবার কিছুক্ষণ ড্রামা দেখেছি। তারপর ঘুমানোর আগে মিডনাইটে আমি আবার এই নবাবী সেমাইটা খেলাম। আর আমি সবসময় এই নবাবী সেমাইটা ওভেনে একটু ওয়ার্ম আপ করে খাই, তাহলে ক্রিমটা একদম মেল্ট হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। তারপর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আমি এই ফিরনিটা খেয়েছিলাম। তারপর কিচেনে যেয়ে দেখলাম আমাদের ছাদ থেকে অনেকগুলা টমেটো আর বেগুন আনা হয়েছে। আমাদের ছাদে অনেকগুলা টমেটো গাছ আছে। তারপর এখানে আমি আমার লাঞ্চের জন্য ডিম ভাজছি, কারণ আম্মু বাসায় না থাকলে আমি হয় পোলাও বা বিরিয়ানি খাই, না হলে ডিম ভাজা খাই, কারণ আমি আম্মুর হাতের তরকারি ছাড়া কারো হাতের তরকারি খাই না। তো কালকে যেহেতু পোলাও আর বিরিয়ানি খেয়েছি, এই জন্য আমি আজকে একটু ভাত খেলাম। তারপর ভাত খাওয়ার পরে ডেজার্টে আমি বারান্দায় বসে বসে এই নবাবী সেমাইটা খেলাম। তারপরে সন্ধ্যার দিকে আমি আবার এই নবাবী সেমাই খেতে খেতে ড্রামা দেখছিলাম। এই 2 দিন আমি অলমোস্ট ড্রামা দেখে দেখে আর নবাবী সেমাই খেয়ে পার করেছি। তারপর সেদিন রাত্রে আয়রা বেবি আর আম্মুরা সবাই চলে এসেছিল, আর এটা হচ্ছে এর পরের দিন। ঘুম থেকে উঠে আমি সবার আগে দেখি আম্মু কি কি রান্না করেছে। আমি ঘুম থেকে উঠতে উঠতে আম্মু সব রান্না করে ফেলে। তারপরে আম্মু কি কি রান্না করেছে সেটা দেখে আমি চলে গেছি শাওয়ার নিতে, কারণ আজকে আমি ভালো মতো লাঞ্চ করব। তারপর এখানে সবাই একসাথে আমরা লাঞ্চ করলাম আর ডেজার্টে খেলাম এই নবাবী সেমাইটা। তারপর এখানে আমি আর আয়রা আব্বু বাহির থেকে কি কি পাঠিয়েছে সেটা দেখলাম, আর আব্বু বাহির থেকে কিছু পাঠালে হয় আমি দেখি, না হয় আয়রা দেখে। তো এখানে একটা তরমুজ ছিল, নাগেট ছিল, কুকিজ ছিল, একটা কেক ছিল। তারপরে এটা হচ্ছে একবারে ডিনারে আমার জন্য একদম অল্প একটু পোলাও রান্না করা হয়েছে, কারণ হুট করে আমার পোলাও খেতে ইচ্ছা করেছে। তো 12টার দিকে আমি আমার আন্টিকে দিয়ে এই পোলাওটা রান্না করেছি। আম্মুর রান্না করা রোস্ট ছিল, সেটা দিয়ে মজা মজা করে খেলাম। এখানে আমি, আয়রা বেবি আর আমার বোন একসাথে খেয়েছি। আমার বোন আসলে আমরা 3জন একসাথেই খাই। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।